রাষ্ট্রের কাঠামো না পাল্টিয়ে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেও মনে করেন তিনি। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক সংলাপের আয়োজন করে অর্পণ আলোক সংঘ। সংলাপে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ বছরের ধ্বংস করা দেশ রাতারাতি ঠিক করা সম্ভব নয়। নিয়মিতভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করেন খুব কারণ চলে আমার কাছে মনে হয় না। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না, জোড়াতালি দিয়েও কোনো কিছু করা যায় না। যে আসলে কাঠামোটা সংস্কার দরকার। আমলা নির্ভর সমাজ ব্যবস্থা পরিবর্তন করে জনগণের ক্ষমতায়নের উপর জোর দেন বিএনপি মহাসচিব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সংস্কার নিয়ে তাড়াহুড়ো করলে সুফল মিলবে না। গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটাকে ভুলে গিয়ে কেউ বাংলাদেশকে নেতৃত্ব দিতে সফল হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান স্টাডি সার্কেল আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারলে সব দলেরই রাজনীতি করা কঠিন হয়ে পড়বে। মানুষের মনোজগতের যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিআর পদ্ধতি, মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, অনেকটা ওইরকম। রুদ্র রফিক, RTV, ঢাকা।